দুর্নীতির আশঙ্কা, পুলিশ পরীক্ষায় কার্বন কপি নেই কেন? রাজ্যের কাছে জবাব চাইলেন শুভেন্দু অধিকারী। ওয়েমার বিতর্কে ফের বিস্ফোরক শুভেন্দু। চাকরি পরীক্ষায় বদলি শিটের অভিযোগে তোলপাড় রাজ্য। স্বচ্ছ নিয়োগ অসম্ভব, সরকারকে নিশানা করে শুভেন্দুর তোপে উত্তপ্ত রাজনীতি। ওয়েমার সিটে সিরিয়াল নাম্বার নেই, দুর্নীতির পথে খোলা ছাড়পত্র দিচ্ছে বোর্ড, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। চাকরি প্রার্থীদের সামনে কি অন্ধকার ভবিষ্যৎ? মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি শুভেন্দুর। চুরি আর দুর্নীতি ছাড়া কিছু নেই, পরীক্ষা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। কার্বন কপি ছাড়াই পরীক্ষা, ইচ্ছে মতো নম্বর বাড়াবে বোর্ড। শুভেন্দুর আক্রমণে কেঁপে উঠল রাজ্য। চাকরির পরীক্ষায় নয়া কেলেঙ্কারি, শুভেন্দুর অভিযোগে অস্বস্তিতে শাসক দল। মমতা থাকলে সৎ নিয়োগ হবে না, বিরোধী দলনেতার তীর ছুটে গেল রাজ্যের দিকে। এবার কি হবে দেখুন। পশ্চিমবঙ্গে চাকরি পরীক্ষা নিয়ে ফের একবার কঠোর সমালোচনায় মুখর হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক পরীক্ষাকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেন যে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া ক্রমশ অস্বচ্ছ হয়ে পড়ছে এবং এর ফলে ভুগতে হচ্ছে সাধারণ চাকরি প্রার্থীদের। তার বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজ্যে চলা দুর্নীতি এখন প্রশাসনের শিকড়ে এতটাই দৃঢ়ভাবে গেঁথে গেছে যে সৎভাবে চাকরি পাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুর অভিযোগের কেন্দ্রে ছিল ওয়েমার সিট সংক্রান্ত একাধিক অনিয়ম। তিনি দাবি করেন গতকাল যে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে পরীক্ষার্থীদের দেওয়া ওয়েমার সিট এবং কার্বন কপিতে গুরুতর ত্রুটি ছিল। বিশেষত সিরিয়াল নাম্বার এবং ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারের অনুপস্থিতি পুরো পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। তার মতে এমন পরিস্থিতিতে বোর্ড ইচ্ছেমতো পরিবর্তন সাধন করতে পারে না এবং পরীক্ষার্থীদের কাছে কোনো প্রমাণ না থাকায় তারা অসহায় হয়ে পড়েন। তিনি আরও অভিযোগ করেন পরীক্ষার্থীদের কার্বন কপি না দেওয়া সম্পূর্ণরূপে অস্বাভাবিক এবং এটি স্বচ্ছতার পরিপন্থী। সাধারণ কার্বন কপিতে প্রশ্নোত্তরের একটি অনুলিপি থাকে যা পরবর্তী সময়ে কোনো অভিযোগ উঠলে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এক্ষেত্রে তা দেওয়া হয়নি, ফলে পরীক্ষার্থীদের পক্ষে নিজেদের উত্তর যাচাই বা সুরক্ষিত রাখার কোনো উপায়ও নেই। এছাড়া শুভেন্দুর দাবি কার্বন কপিতে সিরিয়াল নাম্বার না থাকলে যে কোনো সময় ওয়েমার সিট বদলে ফেলা যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যাদের পাস করাতে চাইবে তারা তাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার সুযোগ পাবে। এই ধরনের অনুশীলন শুধু পরীক্ষার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে না, বরং যোগ্য প্রার্থীদের ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলে। তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন বহুবার আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্যে নিয়োগ নিয়ে অনিয়ম চলছেই। তার মতে এটা এমন এক অবস্থায় পৌঁছে গেছে যেখানে সরকার পরিবর্তন না হলে সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে আনা সম্ভব নয়। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি শাসক দলের বিরুদ্ধে মূলত প্রশাসনিক ব্যর্থতা এবং ইচ্ছাকৃত দুর্নীতির মনোভাবের অভিযোগ তোলেন। শুভেন্দু আরও বলেন চাকরির পরীক্ষা হবে আর সেখানে চুরি দুর্নীতি হবে না, এটা ভাবা অসম্ভব। তার কথায় এটি এখন প্রমাণিত সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কোনো নিরপেক্ষ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চলতে পারে না। তিনি দাবি করেন যে রাজ্যে দুর্নীতির শিকড় এতটাই গভীর যে এই অবস্থায় সৎ প্রার্থীরা বারবার অচিরেই শিকার হচ্ছেন। তিনি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই পরিস্থিতিতে স্বচ্ছ নিয়োগ আশা করা কতটা কঠিন। প্রার্থীদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন বহু যুবক যুবতীর পরিশ্রম এবং প্রস্তুতি সত্ত্বেও অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে তারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের সময় বারবার একই অভিযোগ উঠেছে, ওয়েমার সিট বদল, নম্বর মিসম্যাচ, দুর্নীতি করে প্রার্থী নির্বাচন, বেআইনি রিকমেন্ডেশন। তিনি মনে করিয়ে দেন আদালত একাধিকবার নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য করেছে, তদন্তের নির্দেশ দিয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে গ্রেপ্তারও হয়েছে, তবুও পরিস্থিতির কোনো উন্নতি নেই। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন এভাবে চলতে থাকলে শিক্ষিত যুব সমাজের মধ্যে হতাশা বাড়বে। একদিকে তারা বছরের পর পড়াশোনা করবে, অন্যদিকে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকায় তারা ন্যায্য মূল্যায়নের সুযোগ পাচ্ছেন না। তার মতে এটি সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।